আপনার বাচ্চা যদি লন্ডন 5 বছর হয়ে যায় তাকসইন তে আপনার বাচ্চা লিগে লই যেতে পারবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোন, আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে সব ভালো আছেন। তো আজকে ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেউ কোনো লাগানি মিস করবা না। আমি জানি অলরেডি আপনারা দেখি লাইছেন জিনিসটা তামলেইনো যে আমি কিতা কইতাম চাইলাম। তো আপনারা কাছে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা আছে আপনারা সবটা শেষ হয়ে যাব। ইতিমধ্যে হয়তো বা আপনারা নিউজটা টিকটক, ফেসবুক, ইউটিউব সবখানে দেখতে পারা, কিন্তু কেউ বালা করি বুঝাইয়া জিনিসটা আপনারা রেখন না যে এক্স্যাক্টলি জিনিসটা কিতা হাসও কিতা 5 বছর বাচ্চা লন্ডন তাকে গেলেও লিগে লই যাবানি না, এখানে আরো অন্য কোনো ক্রাইটেরিয়া থাকতে পারে। তো আমি একালেদাই আজকে সবগুলো আপনারা এক্সপ্লেন করবো, যেলা আমি পারি বুঝাইতাম চেষ্টা করবো। আর যদি আপনারা আমার মাত না বুঝেন তো অবশ্যই ভিডিও একদম শেষ পর্যন্ত দেখবা। শেষে গিয়ে আমি একজন ব্যারিস্টার সাহেবর এক্সপ্লেনেশন শেয়ার করছি, যেখানে তাই বালা করে বুঝাইয়া কইছেন যে আসলে জিনিসটা কিতা। তো শুরুতেই দেখতে পারা ভিডিওর মাঝে একটা পার্টি ইট হইল গিয়ারি আমার ছোট আফার 3টা পুত্র সন্তান বাদে আল্লাহ তালার দয়া গত 2 সপ্তাহ আগে তাইনোর একটা কন্যা সন্তান হয়েছে, এবং কন্যা সন্তানটারে আমরা গরো ওয়েলকাম পার্টি দিয়া আকিল করছি। তোরা বাচ্চা তোরে তারা খুশি হয়েছে, কেক না তারা করছেন। তো মিষ্টি বাটা হয়েছে, এর মাঝে আকিকার যে বেরি দেওয়া হয়েছে 2টা। তো ওগুলার মাংস সপ্তাহ আত্মীয় স্বজন যারা আছেন সবার মাঝে বিতরণ করা হওয়ার। আর আমি তোরা ভিডিও ক্লিপস নিলাম। আসলে আজকে ভিডিওটা মেইন যে উদ্দেশ্যে আমি বানাইছি একটু হইল গিয়ারি যে আপনারা তো ইতিমধ্যেই শুনিলাইছেন যে ইনডিফিনিট লিভস টু রিমেইন, যারা আসলে বাচ্চান আগে আসিল 7 বছর হইয়া হারলে তার বাদে এপ্লাই করে নিলে তারা লিগেলিটি দিলায়, আর তার থ্রুতে কিন্তু বাচ্চান তোর মানে মা বাপেও লিগেল ফাইলাইন। আপনারা নিশ্চয়ই এটা জানেন, কিন্তু বর্তমানে আজকে 2 দিন ধরে একটা নিউজ খুব বেশি চলের যে সবে কইরা ব্যারিস্টার সাহেব হলেও কইরা, কিন্তু সেই কুলাসা কইরা জিনিসটা কইতা চাইরা না। এটা হইল যে অনেকে কইরা যে 5 বছর হইয়া হারলেও বাচ্চাইন লিগেল হয়ে যেতে পারবা, লগে মা বাপেও এপ্লাই করে দিতে পারবা, কিন্তু 7 বছরের রুটো আর যাওয়া লাগতো না। কিন্তু এখানে সবর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হইল, যে একটা হয়েছে যে সত্যিকার অর্থে ফ্যামিলির মাঝে যদি ধরি লৌকা একটা বাচ্চা আপনার 7 বছরের ক্রাইটেরিয়া সম্পূর্ণ করিলেন, তে এখানে তারা ওখান কইতা চাইরা যে সেকেন্ড বা থার্ড বা অন্য যে বাচ্চাইন ফ্যামিলির মাঝে আসেন এরা 7 বছরের ক্রাইটেরিয়া পুরা করা লাগতো না। 5 ইয়ার্সর যে সময় তারা ইদেশও লিভস টু রিমেন্স হয়ে যাব, মানে ইদেশও তারা 5 বছর পর্যন্ত তারা থাকি যাবা, এর বাদে তারা তারার ভাই বা বইন থ্রুতে এপ্লাই করিলে তারাও লিগেল হয়ে যেতে পারবা। অর্থাৎ 5 বছরের বাচ্চারেও লিগেল দিলাইব, কিন্তু ইকানো কোনো লাখানি সকলর কথা কোয়া হয়েছে না। এর লাগে আপনারা কেউ মিসআন্ডারস্ট্যান্ড করবা না। অনেকেই আমি জানি হয়তো বা আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছেন নিউজটা হইনা, যে যারা অনেক আশা লইয়া লন্ডন আইছেন কেয়ার ভিসায়, স্টুডেন্ট ভিসায়, বা অনেকেই অনেক লাখানি আসলে কেন সেটেল হইতা চেষ্টা করা যারা ইলা আইছেন। তো একটাও আশা বর্তমানে যে একটা বেবি হয়ে গেলে বেবির যে সময় 7-8 বছর হয়ে যাবতে হয়তো বা অটোমেটিকলি প্যারেন্টস হলেও তারা লিগেলিটি ফাইলিবা। এই কথাটা কিন্তু একদম মিথ্যা না, এটা সত্য কথাও। কিন্তু এই 7-8 বছর মা বাপরে অনেক স্ট্রাগল করা লাগে, অনেক কষ্ট করা লাগে, ভিসা ঠিকাইয়া রাখা লাগে। এর বাদে বাচ্চার যে সময় মানে জন্মর দিন তাকিন শুরু কইরা প্রায় 7 বছর অতদিন বাদে গিয়া আসলে বাচ্চায় গিয়া অ্যাপ্লাই করতে পারবা লিগেলিটির লাগি। আবার যারা বাংলাদেশ থাকি নাইছেন বাচ্চা লইয়া, তারা বাংলাদেশ কাউন্টিং করেন না। যেদিন তাকিন ইউকের ভিসা আপনার বাচ্চায় পাইছেন, যেদিন তাকিন আপনি ইয়া লন্ডন হামাই গিয়েছেন ভিসা লইয়া, ও দিন তাকিন তারা কাউন্টিং কইরা আপনার বাচ্চার 7 বছর কাউন্ট করব। এর বাদে গিয়ে আপনারে হয়তো বা বাচ্চার লিগেলিটি দিতে পারে, এবং ও সুবাদে আপনারাও লিগেল হইতে পারবা বাদে। তো বর্তমানে যে একটা জিনিসটা হয়েছে একটা অনেক লাখানি মানে কথা আছে না, নিজে মানছে এখান ফাইলিলে এখানে সিটতে সানামাতা করিলাইন। তো জিনিসটা কিন্তু ওলাখানিও হয়েছে, আপনারা সকলেও মিস আন্ডারস্ট্যান্ডিং করানি ওর কেউ ক্লিয়ারলি জিনিসটা কইরা না। তো জিনিসটা ওটাও যে সকলের বিষয়ে এটা নাই
যারার পয়লা বাচ্চার 7 বছর ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে গেছে ওই এরার ক্ষেত্রে এরার সেকেন্ড থার্ড বাচ্চাইন্তর ক্ষেত্রে কিন্তু এই আইনটা তারা করছে। তো যাই হোক, আমি ব্যারিস্টার সাহেবর মাত গেছেন আপনারা গেছে শেয়ার করলাম, অবশ্যই বোঝার চেষ্টা করবা। আর আজকের ভিডিওটা ভালো লাগলে শেয়ার কইরা দিবা, সাবস্ক্রাইব করবা, লাইক দিতে কিন্তু ভুলবা না। আর কমেন্টসও অবশ্যই জানাইবা যে আজকের ভিডিওটা আপনারা লাগে কতটুকু উপকৃত হইল বা আপনার মতামতটুকু জানাইবা। আর ইকানো ব্যারিস্টার সাহেব হিন্দিতে মাত্রা আমি আশা করবো যে আপনারা হয়তো বা অনেকেই হিন্দিতে মাত জানেন। আমি অনেক ব্যারিস্টার সাহেবর বাঙালি যারা আছেন এরার তুকাইছি, বাট এরা সবে একটা হতো কইরা খালি যে 5 বছর হয়ে গেলে বাচ্চা লিখে লই যেতে পারবা, কিন্তু এরা ক্লিয়ারলি কোনা খানো ইকান হয়েছেন না যে বাচ্চা আসলে কোন বাচ্চা 5 বছরের সময় লিখে লইতে পারবা। তো অনেকেরই মনের মাঝে আসলে মিথ্যা যে স্বপ্নটা জাগানি এটা আসলে ঠিক নাই। আমি জানি যে যেহেতু 5 বছর বাচ্চায় অপেক্ষা করতে পারবা, আরো 2 বছর অপেক্ষা করলেও কোনো সমস্যা নাই। 7 বছর তো অবশ্যই ক্রাইটেরিয়া পুরা করা লাগবো। তো এর লাগে আপনারা কোনো টেনশন নেন না, জানো যে আল্লাহ 5 বছরের ক্রাইটেরিয়াত আমার বাচ্চা পড়তো নাই। যদি 5 বছর আপনার বাচ্চা কষ্ট কইরা ইলা খানি রিফটু রিমেইন করতে পারেন দেশতে, আরো 2টা বছর কষ্ট করিলেও তো কোনো সমস্যা হইতো নাই। আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যারাও আশা লইয়া এই দেশ আইসন সকলরে সেটেল হইবার তৌফিক দান করুকা, ফত পা করিয়া দুকা। আর একটা কথা মনে রাখুন, জানো আল্লাহ কিন্তু মানুষরে মারণ না। প্রত্যেকটা মানুষের রিজেক এবং জীবনের ভাগ্যর প্রত্যেকটা মুহূর্তের মালিক হইলা আল্লাহ। আপনি লন্ডন আইসন নিশ্চয়ই কোনো একটা কারণে আইসন, আল্লাহ তাআলা আপনারে আইনছেন হয়তো বা এখানো কারণ আছে। আপনি আইসন ইনশাআল্লাহ বেগ যাইতা নাই, সৎপথে থাকুকা, সৎভাবে সংসার করুকা, বাচ্চান্তরে সন্তানাদিরে সুন্দরভাবে লুক আফটার করুকা। কারণ বর্তমানে জেলা কেয়ার বিষয় স্টুডেন্ট বিষয় আইয়া যে পরিমাণে দাম্পত্য জীবন কলহ সৃষ্টি হয়েছে বা ধৈর্যশীলতা একদম নাই হইলেও চলে, সে কারে ফালাইয়া কার আগে গেলি গেলইতা, সে কারে ব্লেম কইরা ডোমেস্টিক ভায়োলেন্স মাইরা গিয়ালি গেলইতা। বিশেষ করে আমরা বইনাইন্তর বেলায় কিন্তু এই জিনিসটা খুব বেশি দেখা যায়। তো আমি ওখানে কইমু বইনাইন্তরে যে দেখো কা ইদেশও তারা কিন্তু একবারে মানুষরে যে মারিলা রিলা কিচ্ছু নাই, তারা কিন্তু আইনের মাধ্যমে চেষ্টা করে হেল্প করবার লাগে। 7 বছরের যে ক্রাইটেরিয়াটা আছিল এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল আপনারা লাগে। যে জেলাও আইসেন না কেন আপনারা কিন্তু আপনার বাচ্চার করতে পারবা। মানে বাচ্চা যদি আল্লাহ তাআলা দিন এই বাচ্চার আশায় লিগেলিটির একটা চান্স ইন ফিউচারও আছে। তো আমার কথা হইলো যে যদি বাচ্চা আছে বা বাচ্চা রে আল্লাহ একটা উসিল্লা হিসাবে আপনার জীবনও ফাটাইছেন এই দেশও, তা আপনি কি তার লাগে অত মানে পানি কইরা আপনি তো ধৈর্য ধারণ করতা, আল্লাহর কাছে দোয়া করতা, দাম্পত্য জীবন জেলা সুন্দর হয় ওলা সুন্দরভাবে চলতা। আসলে অনেকেই হয়তো বা কইবা যে খালেদা ভাই বেশি মাতইন। আমি একটা সময় খুব নিশ্চুপ থাকতাম, আমি কেউ মাতাইলেও বালা করি আসলে উত্তর দিতাম না, কারণ আমার কাছে মনে হইতো যে অতিরিক্ত মাইত্যা কিত হইতো। কিন্তু দিন শেষে আমি ওখন যে একটা রিয়েলাইজ করি যে কিছু কিছু মাত মানুষের লাইফর লাগি ইম্পর্টেন্ট হইতে পারে। হয়তো বা আমার কোনো একটা মাত আপনার কাজও লাগতে পারে, এর লাগে আমি ভিডিওর মাঝে সবথেকে বেশি মাতি এবং বিভিন্ন বিষয়ে তুলে ধরার চেষ্টা করি। তো আমার সবথেকে খারাপ একটা জিনিস লাগে যে আমি অত কষ্ট কইরা ভিডিও দেই, কিন্তু আপনারা কেউ কিন্তু ভিডিওর মাঝে লাইক দিতে চান না, কমেন্টসও করতে চান না। আর অবশ্যই আমি চাইমু যে আপনারা ভিডিও যদি ভালো লাগে লাইক দিবা, শেয়ার করবা, কারণ একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়। একটা যে শুধুমাত্র জাস্ট ভিডিও করলাম আর চাইরা দিলাইলাম এগুলা কিচ্ছু নাই। আপনারা লাগে একটা ভিডিও রেডি করতে আমার প্রায় 4 থেকে 6 ঘন্টা সময় লাগে। তো বুঝতে পাররা যে এখানে কতখান শ্রম দেওয়া হওয়ার। যদিও এই অত ঘন্টা এখানে না দিয়া যদি আমি খামো বারা খানো টাইম দিতাম ঘন্টা হিসাবে হয়তো বা একটা ইনকাম পাইলাম নে বা একটা স্যালারি আইল নে। বাট যেহেতু ফ্রি আছি এজ এ হাউস ওয়াইফ, বাচ্চান্তরে লুক আফটার করি, সময় দেই, তো ও সময়ের মাঝে আরও একটু সময় বা কইরা আমি চেষ্টা করি আপনারা ইনফরমেশনগুলা দিতাম। তো আপনারা যদি ভিডিওর মাঝে লাইক দেন, শেয়ার করুন বা সাবস্ক্রাইব করুন চ্যানেলটারে, তো অবশ্যই আমি আরও অনুপ্রাণিত হইমু, আরও এনকারেজ হইমু নতুন সব গল্প বা ভিডিওগুলা শেয়ার করার লাগি। আর বইনাইতর কাছে আমার অনুরোধ, যারা আসলে
আপনার জীবনের গল্প বা বাইনো যারা আপনার জীবনের গল্প শেয়ার করতে চান অবশ্যই স্ক্রিনও কিন্তু নাম্বার দেয়া আছে অথবা কমেন্টসও গিয়া পিন করা নাম্বার পাইবা আপনারা আপনার জীবনের গল্পটা শেয়ার করতে পারেন কারণ আমরা ভিতরে ভিতরে কষ্টগুলার রাখা নানি একটা সময় আমরা এমনভাবে নিজের ভিতরটারে মারিলাই যে কইবারও জায়গা থাকে না সইবারও জায়গা থাকে না আমি কিন্তু এটা আমার কথা কইরাম না অনেক বই নাইতে এটা আমারে কইন যে খালেদা আফা তোমার লগে স্টোরিটা শেয়ার করার বাদে আমার কাছে লাগে আমার অন্তরটা কিছুটা ফাটলিছে আমার কষ্টটা হাজার হাজার মানছে শুনছেন হয়তোবা তারার লাইফও একটা শিক্ষাও হইতে পারে আমার গল্পটা হয়তোবা আমার গল্পটা কিন্তু তারা কোনো একটা শিক্ষা নিবা কোনো একটা সচেতনতা অবলম্বন করবা কারণ লাইফও যে সব মানুষ মানিলাও নাই কিছু কিছু মানুষ আছেন যে তারার লাইফও মানে ঠগার আগে বা সেওরা তো প্রতারিত হইবার আগে তারা কিন্তু সচেতন হইতে পারেন তো ও ধরনের গল্পগুলা কিন্তু আপনারা এখন শোনা খুব দরকার যেগুলো আমি এখন শেয়ার করি কারণ প্রত্যেকটা ফ্যামিলির মাঝে অগুচরে আছে কিছু যুক্ত কিছু পাওয়া না পাওয়ার কষ্টর গল্প যেগুলো আমি চেষ্টা করি তুলে ধরতাম তো ইনশাআল্লাহ আরো গল্প আইরো আমি আসলে সময় পাইলাম না গল্পগুলা শেয়ার করতাম অলরেডি আমার কাছে অনেকগুলা গল্প জমা হয়ে গেছে তো আশা করি আপনারা কষ্টগুলারে তুললা ধরবা শুধু আপনার লাগি নাই অন্যর লাগি অন্যরা যেন দেখা তারা নিজের লাইফও সতর্ক হইতে পারেন তো ঠিক আছে আমি ব্যারিস্টার সাহেবের ভিডিওটা শেয়ার করলাম অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা বুঝার চেষ্টা করবা আর হিন্দি যারা বুঝেন না চেষ্টা করবা বাংলায় কেউরে কইবা যে বুঝাইয়া দিবার লাগে কারণ হিন্দি মোটামুটি বাঙালি সকল মানুষেও জানেন আশা করি তো আশা করি আজকে ভিডিওটা আপনারা লাগি হেল্পফুল হয়েছে তো আমি খালেদা ওখানেও বিদায় নিলাম আল্লাহ হাফিজ আর ব্যারিস্টার সাহেবের মাতখান আপনারা শুনবা মনোযোগ দিয়া जी अस्सलाम वालेकुम हेलो व्यूअर्स होप ऑल ऑफ यू आर डूइंग रियली वेल जी अच्छा 2 दिन पहले मैंने एक वीडियो जो है वो अपलोड की थी तो उस हवाले से बहुत सारे लोगों ने जो है वो टेलीफोन भी किए मैसेजेस भी किए क्योंकि कुछ ऐसी वीडियो सर्कुलेट कर रही हैं जो ये कह रही हैं कि जी बच्चा जो है वो 5 साल के बाद जो है वो सेटलमेंट उसकी हो जाएगी ऐसा नहीं है जी ठीक है जरा ये समझ लें ये थोड़ी सी क्योंकि लंबी हो जाएगी बात वो शायद ये पूरी एक वीडियो में ना आ सके लेकिन एक बात ये समझ लें कि एक ऐसा बच्चा जो कि पार्ट है एक फैमिली ग्रुप का यानी एक फैमिली है ठीक है जी जिसमें जो है कोई 3-4 बच्चे हैं और वालिदैन हैं अब उनमें से एक बच्चा जो है उसको 7 साल हो गए यहां रहते हुए ठीक है जी अब वो बच्चा बन गया है क्वालिफाइड चाइल्ड ठीक है जी अब जब हम उनके लिए अप्लाई करेंगे यानी उसके पेरेंट्स के लिए भी और उसके दूसरे सिबलिंग के जो कि अभी क्वालिफाइड चाइल्ड नहीं है यानी अभी उनको 7 साल नहीं हुए ठीक है जी तो होगा क्या कि वो बच्चा जिसको 7 साल पूरे हो गए हैं उसको जो है प्राइवेट रूट के ऊपर उसको जो है वो अगर यहां बॉर्न हुआ है तो इंडेफिनिट मिल जाएगा अगर बाहर से आके रहा है 7 साल के बाद तो उसको जो है वो 2.5 ईयर का वीजा जो है वो मिल जाएगा ठीक है जी अब वो जो बाकी के हैं यानी बच्चे जो हैं जिनको अभी यहाँ पे 7 साल नहीं हुए रहते हुए लेकिन क्योंकि उनकी फैमिली लाइफ है इस बच्चे के साथ जिसको 7 साल हो गए और वो पेरेंट्स उनकी भी फैमिली लाइफ है इस बच्चे के साथ जिसको 7 साल हो गए हैं तो उसमें से फिर क्या होता है कि वो जो बच्चे और पेरेंट्स होते हैं उनको फैमिली लाइफ में वीजा मिलता है ठीक है जी अब वो ये है कि अगर आपको फैमिली लाइफ पे वीजा मिला हुआ है उस बच्चे को तो जो लॉ है वो ये कहता है कि उसको 10 साल का रूट जो है वो करना पड़ेगा ठीक है 10 साल के बाद उसको इंडेफिनिट मिलेगा अब ये जो नया लॉ आया है उसके जो अगले महीने से इम्प्लीमेंट होगा उसमें वो ये कह रहे हैं कि एक ऐसा बच्चा जिसको फैमिली लाइफ पे वीजा मिला था ठीक है यूके 10 साल का होना था अब ऐसा है कि वो अगर उस फैमिली लाइफ के रूट के ऊपर अगर वो 5 साल गुजार लेता है तो फिर उसको इंडेफिनिट मिल जाएगा ठीक है जी यानी पहले ये होता था कि हाँ अगर आपने 5 इयर्स प्राइवेट लाइफ पे गुजारे हैं तो फिर ही आपको इंडेफिनिट मिलेगा लेकिन अब वो ये कह रहे हैं कि अगर आपने 5 इयर्स
कॉम्बिनेशन भी हो सकती है फैमिली लाइफ और प्राइवेट लाइफ में, लेकिन 5 साल आपके पास ये वीजा अगर हो तो फिर आपको इंडेफिनिट मिल जाएगा। लिहाजा ये जो पूछ रहे हैं कि जी मैं क्योंकि डिपेंडेंट है मेरे बच्चे मुझ पे, मैं स्किल्ड वर्कर वीजे के ऊपर हूं, तो क्या वो भी जो है वो अप्लाई कर सकेंगे अप टू 5 इयर्स के लिए? बिल्कुल नहीं जी, ठीक है जी। तो ये वो उस ग्रुप के लिए है जिसमें एक बच्चा या कोई बच्चे जो है वो क्वालिफाइड चाइल्ड। तो सबसे पहले आपको ये ध्यान में रखना चाहिए कि क्वालिफाइड चाइल्ड के लिए जरूरी है कि उसकी रेजिडेंसी 7 इयर्स हो। तो 5 साल अगर कोई बच्चा यहां रहा है तो उसको इंडेफिनिट बिल्कुल नहीं मिलेगा। तो ये जरा थोड़ी सी अपने ज़हन में बनिए। और ये कोई अगर स्टूडेंट है तो उसका बच्चा अगर यहाँ पे है तो उसको 5 साल हो गए हैं तो उसको भी नहीं मिलेगा। कोई अगर वर्क परमिट पे है तो उसके बच्चे को यहाँ 5 साल हो गए तो उसको भी नहीं मिलेगा। उसके लिए, उन बच्चों के लिए पहले उन बच्चों का क्वालिफाई होना जो है वो जरूरी है। अब वो क्या है? क्वालिफाई होने के लिए मैंने कहा है कि 7 ईयर कंटिन्यू रेजिडेंसी यूके के अंदर होनी चाहिए। अगर वो कंटिन्यू रेजिडेंसी है उनकी 7 इयर्स के ऊपर, तो फिर वो यहाँ पे क्वालिफाइड चाइल्ड बनेंगे, ठीक है। तो ये आपको जरा समझने की जरूरत है, क्योंकि बहुत सारे ये पूछ रहे हैं। तो ऐसा नहीं है कोई कि जी 5 साल जो बच्चा यहाँ रह गया या 5 साल जो बच्चा यहाँ बाहर होने के बाद आता उसको इंडेफिनिट 5 साल के मिलेगा, बिल्कुल नहीं है जी।